ওই একজন কালাই কিনে লেহে শুনেছেন তো, দিয়ে তখন করেছে কি মানে আদমন ছ পশারি কিনে লেহে, তো মাথায় করে হাঁটবে তো মানে ঘোড়ার পিঠে দিয়ে তো ভারী লাগবে, তখন ঘোড়ার উপরে চড়ে লেছে আর ওই কালাইটিকে মাথায় করে লেছে, এতে ঘোড়াকে ভারী না লাগে, মানে ওর মাথায় করে লেছে ও, দিয়ে আর ঘোড়ার উপর চড়ে লেছে, তো ভারীটা কাকে লাগবে যে ভাই? এগুলা কথা বলছি তখন ফের চাঁড়া ফেলে নকল করছে আর তহমন চড়ে ফের তলে বাতাস করছে, ইয়ে কি জ্বালা, বুঝতে পেরেছেন? ওই জন্য আমি ফের এগুলা কথা বলি না, ছেড়ে দেখি বলা। তো বোঝার উপরে শাকের পুটলিটা ভারী, আর একটা বোঝা বানছে। আল্লাহর লোকটা বাপরে মারে করে চিৎকার করছে, বোঝা টানতে পারে না, বোঝা নিয়ে কাজ পাই না। ফের গ্রামের লোকের একটা বোঝা বানছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল বলুন তো, এই লোকটা পৃথিবীতে এমন কি পাপ করেছে, কি অন্যায় করেছে, আল্লাহ পাককে এত বড় সাজা দিয়েছে, একটা বোঝা বহন করতে পারি না, চলতে পারে না বোঝাটা নিয়ে, আর একটা বোঝা বেনে মাথাতে চড়িয়ে দেওয়া হলাম, আর চলতে পারে না, আর একটা বোঝা গ্রামের লোক বাঁধছে, ওইটা পাই না, কিছু লোক উঠাচ্ছে, ফির কিছু লোক আরেকটা বোঝা বাঁধতে লেগেছে। ব্যাপারটা কি? জিবরাইল আলাইহিস সালাম বললেন, শুনেন নবী গো, এই লোকটা আপনার উম্মতের মধ্যেকার, এই লোকটা ছিল মানে ক্যাশিয়ার, কিংবা এই লোকটা ছিল গ্রামের সর্দার, এর কাছে গ্রামের বাইতুল মাল মানে জমা হয়, সরকারি টাকা জমা হয়। এই সর্দার সাহেব করে কি টাকাটিকে খেয়ে বসেন, মানে বসে আছে, কিছু লোকজনকে সঙ্গে করে নিয়ে টাকাটিকে খেয়ে নিয়েছে, গ্রামের লোক আবার গুটির টাকা ওকে জমা দিয়ে দিয়েছে, ফের ওটিকে খাইয়া নিয়েছে, ফের জমা হয়েছে, ফের ওটিকে খেয়েছে। এই যে দেহর জমা দিছে গ্রামের লোক, কুরবানির টাকা, খালের টাকা, এই যে ফিতরের টাকা, আরো আরো টাকা, এই সব টাকাগুলোকে খেয়া চলে যাচ্ছে রে ভাই, ধুইনা চলে যাচ্ছে। আর করেছে কি মানে ওই কারণে ওর মাথায় বোঝা চাপা আছে, বোঝা চাটতে পারে না, গ্রামের লোক ফের আর একটা বোঝা দিছে, ফের বোঝা ওইটা চাটতে পারে না, ফের আর একটা বোঝা দিছে, থামতে পারবে ও? আর সেই লোকে ছাড়া হবে না, মারবে পাশাতে, তো চাড়া খালি বাপরে মারে, ফেরেশতারা গরম হবে খালি, বুঝতে পেরেছেন? কিয়ামতের দিন মাস্তানি চলবে না, পারবো না কথাটা চলবে না, দিবে একেবারে হ্যান্ডে করে। এবার ভাই না আমার, আল্লাহর নবীকে বললেন, জিবরাইল নবী গো, একটু আগে বাড়ান, মানে আল্লাহর নবী ওইখানে বললেন, যার কাছে বাইতুল মাল জমা হয়, যেগুলো জমা হয়, সরকারি টাকা জমা হয়, মাদ্রাসার টাকা, মসজিদের টাকা, এই টাকাগুলো আমানতের খেয়ানত করতে হবে না। আল্লাহর রাসূলকে যখন মানে মক্কাতে মোহাম্মদ বলে কেউ চিনতক না, মোহাম্মদ বলে কেউ জানতক না, আল্লাহর নবীকে সবাই বলতো আলামিন, আমানতদার, সবাই আলামিন বলে ডাকতো। আল্লাহর নবী এত আমানতদার ছিলেন, আল্লাহর রাসূলকে ডান হাতে জমা দিলে বাম হাতে করতেন না, বাম হাতে করলে ডান হাতে করতেন না, আর গিরাটাও খুলে দেখতেন না, এর মধ্যে কটি টাকা আছে, কেমন টাকা আছে, সোনা আছে না চাঁদি আছে না রূপা আছে না কি আছে, খুলেও দেখতেন না, ওইভাবে রেখে দিলেন। যেদিন চাইতেন, যখন চাইতেন, ওই অবস্থাতে ওটাই পুটলি বের করে এনে দিয়ে দিতেন আল্লাহর রাসূল। একটা টাকা এদিক ওদিক করতেন না, আমানতের খেয়ানত করতেন না। আমানতের খেয়ানত মুনাফিকের কাম, হিসাব শেষে যাবে এরা সোজা জাহান্নাম। ভাইরা আমার, এই জন্য আল্লাহর রাসূল বললেন, তোমরা আমানতের খেয়ানত করবে না। কিয়ামতের দিন আল্লাহ পাক যারা আমানতের খেয়ানত করবে, ওর দিকে চোখ তুলে তাকাইবে না। কয়টা লোকের দিকে চোখ তুলে তাকাবে না শুনলেন? যারা আমানতের খেয়ানত করে, টাকা জমা দিলে কইছে এখন খরচ করে দিই, তো কয়দিন পরে ধান উঠিয়েছে, বেচা টাকা ভরে দেবো। কেউ বলছে যে টাকাটা খরচ করে দিই, তো বেতন লেগেছে, সেই তো 10 তারিখে টাকা ঢুকবে একেবারে 1 টাকা, কৃষক বন্ধুর টাকা একেবারে দিয়ে দেবো, ফড়ফড় করে গুনে দিয়ে দেবো, খরচ করে দিয়ে খরচ করে দিলে, কিংবা যাই হোক, আর বেটা দিল্লি থেকে হিসাব প্যালি পাঠিয়ে দিবে, এখন করে দিই, গাঁয়ের লোকের কোনো কাজ নাই, করে দিই। টাকাটাতে হাত দিলে আপনার খেয়ানত হয়ে গেল। টাকাটা যদি খালি হাত দেন, খরচ করেন, আপনি আপনি ভরেন না, টাকাটা দিয়ে দিবেন, কিন্তু তবু হাত দিতে পারেন না, এটা আপনার 10-এর টাকা, আমানতের জিনিস, আপনাকে আমানত দেওয়া হয়েছে, অর্থাৎ হাতই চলবেন আপনার। আল্লাহ রাসূল বললেন, কিয়ামতের দিন ওই লোকটার দিকে আল্লাহ পাক চোখ তুলে তাকাবে না, আর একটা লোকের দিকে চোখ তুলে তাকাবে না। কোনটা লোকের দিকে আল্লাহ পাক চোখ তুলে তাকাবে না? যে লোকটা বিচারে বসে, বিচারে বসতে, বিচারে মানে ঘুষ খায় রে ভাই।
আল্লাহর রাসূল যখন আর একটু আগে বাড়লেন, জিবরাইল বললেন চলুন একটু আগে বাড়ুন, আর একটু আগে নিয়ে গেলেন। আগে নিয়ে যাওয়ার পরে লোকটাকে কি করলেন, আল্লাহর রাসূল দেখছে একটা লোকের 4 হাত পাকে টনটনে করে জিঞ্জির দিয়ে বেঁধে রেখেছে জাহান্নামে। লোকটাকে জাহান্নামে 4 হাত পাকে টনটনে করে চারদিক থেকে বেঁধে রেখেছে। লোকটা দাঁড়াতে পারে না, যখন দাঁড়াচ্ছে রে ভাই হড়মড় করে মুখের ভরে পড়ে যাচ্ছে, আর ঠোঁট মুখ কাটা রক্তে রক্তাক্ত হয়ে যাচ্ছে, উঠতে পারে না। লোকটা খালি চিৎকার করছে রে ভাই। ওই লোকটা দুনিয়াতে করত কি, বিচারক ছিল, দুনিয়াতে ঘুষ খেত কর বিচার করত। টাকা যেদিক থেকে পেয়ে নিলে বিচার ওদিকে ঠেলা দিলে দিয়ে দিলে, দোষীকে নির্দোষ, নির্দোষীকে দোষী বানিয়ে দিয়ে দিলে, পাকিট গরম আর কাজ হয়ে গেলাম। এই যারা ঘুষ খাবে কিয়ামতের দিন আল্লাহর রাসূল বললেন, কিয়ামতের দিন যখন মানুষ উঠবে, বিচার যারা ঘুষ খায় বিচার করে ও বোবা হয়ে যাবে, মুখ দিয়ে কথা বের হবে না, আর মুখ দিয়ে কথা বের হবে না, আর মানে মুখ বন্ধ হয়ে যাবে, চোখ বন্ধ হয়ে যাবে, দেখতে খালি খালি হাত ড়াইবে। আর হাত ড়ানো অবস্থাতে কিয়ামতের কোর্টে জমা হবে যারা ঘুষ খায়, ঘুষ খেয়ে বিচার করে। ভাইরা আমার, ঘুষ টুস খেতে যাবেন না, বিচারের টাকা খায় বিচার করতে যায়েন না, না তো অন্ধ বোবা হয়ে কিয়ামতের কোর্টে উঠতে হবে। আর আল্লাহর রাসূল দেখলেন লোকটাকে 4 হাত পা টনটনা করে বানা আছে, বুঝতে পেরেছেন তো ভাই? যারা ঘুষ খাবে ওর দিকে আল্লাহ কিয়ামতের দিন দেখবে না। আর একটা লোকের দিকে ঘুষ, আরেকটা লোকের দিকে চোখ তুলে তাকাবে না, যে লোকটা টাকনুর নিচে কাপড় পিনবে, যে লোকটা টাকনু ঢাকা কাপড় পিনবে ভাই, ওই লোকটার দিকে আল্লাহ কিয়ামতের দিন চোখ তুলেও দেখবে না। কেউ চুরি করে, ডাকাতি করে, লুচ্চামো করে, আর কিছু করে, আর কিছু চিন্তাই করে লাই, কিন্তু যদি খুব কানাকাটা করে তো দেখবে যে লোকটা কাঁদছে, কেনা কাঁদছে, কি আছে জি, দেখবে যে কেনা কাঁদছে দেখি তো। কিন্তু যারা টাকনু ঢাকা পিনবে, ভালো করে শোনো, এই লাগাই বাংলাদেশের লোকটা মুরব্বী কেন উঠাউটি কেন কাপা, এই দেখো, এই কেউ বেলা ভেলা খেয়ে মরে, কেউ ভেলার বাতাসে মরে, তো কেউ কাউকে পেশাব করে লেগেছে, আর পাশে পাশে উতন ছুটে গেছে, আম্মু করে আছে। একদম বসে শুনো কথাগুলো মন দিয়ে, কাজ দিবে। ভালো আমল করলে জান্নাতে যাবে, আর খারাপ আমল করলে জাহান্নামে যাবে, বলছিল শাহাবুদ্দিন সাহেব। আল্লাহ কোরআনে বলে দিয়েছে ওয়াহাদাইনাহুন নাজদাইন, যে একটা সোজা পথ, একটা বাঁকা পথ। যেটা সোজা পথ, সরল পথ গেলে জান্নাতে যাবে, বাঁকা পথে গেলে জাহান্নামে যাবে। কি হইবে? আমরা আলেম মুলবি সাহেবেরা আল্লাহর রাসূল যখন যাই বলে গেছেন, আমি চলে গেলাম, তোমাদের সামনে রেখে গেলাম আলেম সমাজকে, ওয়ারেসাতুল আম্বিয়া, আমার ওয়ারেস। নবী রাসূল পৃথিবীতে আর আসবে না ভাই। এই আলেমের কথা শুনে যদি মুলবি না থাকতো পৃথিবীতে, তো মানুষ বাপকে বাপ কইতো না, খালু কইতো। হ্যাঁ, মুলবি না থাকলে খালু কইতো, তার মানে লেখাপড়া জানতো না, জ্ঞান থাকতো না, সব গরু বাছুরে যেত নাকি। এই মুলবিরা আছে, হাদিস কোরআন শুনিয়া পড়িয়া লেখিয়া সবকে মানে ঠিক করছে। ফেরাউনের জামানায় 40 বছর লেখাপড়া বন্ধ করে দিল ফেরাউন, লোককে বোকা বানিয়ে দিলে, মূর্খ করে দিলে, বোকা বানিয়ে তখন কইছে আমি খোদা। তো হাদিস কোরআন জানেন না, লেখাপড়া জানেন না, সব বোকা মূর্খ। তখন কইছে হ্যাঁ ঠিকই তুমি আল্লাহ, তুমি ঠিকই খোদা। হ্যাঁ, তো বোকা হয়ে গেলে সব বোকা হয়ে যাবে। তো এই লেগে আলেমের কথা শুনবেন আর আমল করবেন। যদি না করেন, আপনার কবরে আপনি যাবেন, আপনার হিসাব আপনি দিবেন। আমি আপনার কবরে যাব না, আপনি আমার কবরে যাবেন না, বুঝতে পেরেছেন? কথাগুলো ভালো করে শুনেন মন দিয়ে, আর না হলে আপনি বুঝবেন। সেদিন ওই পাঁচা থাবেটা যে বলে, মানে যে গুনগুনায়ু গায়ক হয়, আর যে না গুনগুনায়ু খালি পাঁচা থাবড়ায়, যে কি করবো আমি, কি করবো, বুঝতে পেরেছেন? তো ভালো আমল করবেন, জান্নাতে যাবেন। খারাপ আমল করলে তখন ওই খালি আফসোস, আল্লাহ কি করবো, একবার পেটাও আল্লাহ, একবার দুনিয়াতে পাঠাও আল্লাহ, কিচ্ছু দেখবো না, চোখ মুখ মানে কোনো দিকে তাকাবো না, খালি নামাজ পড়বো আল্লাহ, ফেরেশতায় যাবো, আল্লাহ পেঠাইবে। আল্লাহ বলে বান্দারে এই কাজটা তো আমি করি না। একটা সাহাবী বলেছিল, ওই আব্দুল্লাহ যখন শহীদ হয়ে গেল বদরের যুদ্ধে, তখন ওকে বলল যে তুমি যে শহীদ হয়ে গেলে, তো কি চাও তুমি? বলছে আল্লাহ আমি আরেকবার দুনিয়াতে যেতে চাই, আর যুদ্ধ করে শহীদ হয়ে ফের আসতে চাই আপনার কাছে। কইছে আব্দুল্লাহ এই কাজটা তো আমার নয় রে, এই কাজটা আমি করি না, মানে কোনো মানুষকে দোবারা দুনিয়াতে পাঠাই না, দোবারা আমি দুনিয়াতে পাঠাই না। তো কথা হচ্ছে ভাই যে দুনিয়াতে দোবার আসবেন না, চলে গেলে চলে গেলেন। তো ভাই নমাজ রোজা ঠিক করেন, ইমান আমানটা ঠিক করেন। পৃথিবীতে যত ইবাদত আছে, বান্দিগি আছে, তার মধ্যে সবচাইতে ভালো ইবাদত হলো মানুষের সাথে সদাচরণ।
ঝগড়া করবেন না, বিবাদ করবেন না, কাহাকুকে গালি দিবেন না, কারোর গুজব করবেন না, শেকায়ত করবেন না, দুর্নাম করবেন না। মেয়ে ছেলের হলো চারটা কাজ, চারটা কাজ করলে ওর 8টা জান্নাতের গেট আল্লাহ খুলে দিবে। মেয়ে ছেলের লেগে যদি 4টা কাজ মেয়ে ছেলে করে তো 8টা গেট আল্লাহ খুলে দিবে। আর বেটা ছেলে আমরা পুরুষ লোক যদি 2টা কাজ করি তো আল্লাহ জান্নাতের গেট খুলে দেবে। বেটা ছেলের লেগে 2টা কাজ আর মেয়ে ছেলের লেগে 4টা কাজ, বুঝতে পেরেছেন? তো 4টা কাজগুলোর গেট আল্লাহ খুলে দিবে। 1 নম্বরে কি? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ মেয়ে ছেলেকে পড়তে হবে। আর এরা এই যে জাহান্নামে যাবে, এরা কয়েকটা কারণে জাহান্নামে যাবে, 3-4টা কারণে এরা জাহান্নামে যাবে। কি কি 4টা কারণ? মেয়ে ছেলের একটা অভ্যাস হলো এই যে নমাজে অলসতা করা। এই যে মাঝে মাঝে ওরা মাসে 2-3 দিন 4 দিন 5 দিন দম পায়, তো 4 দিন দম পায় তো 6 দিন দম লিবে, 5 দিন দম পাইলে 7 দিন লিবে, 7 দিন পাইলে 10 দিন লিবে, মানে এই 2-4 দিন অপারমানেন্টলি লিবে। রোজাটা রমজানের পরে আদায় করতে হবে কাজা করে, আর নমাজটা করতে হবে না, এটা আল্লাহ অফার দিয়েছে, মানে ছেড়ে দেবে। এটা যখন ভালো হয়ে গেল, মা বোনদের যেটা একটা বেমারি হয়, অসুখ হয় প্রত্যেক মাসে মাসে, যেদিন ভালো হলো, যখন ভালো হলো ফরজ গোসল করে নমাজটা পড়তে হবে। তো এরা নমাজ পড়বে না, যে 2-1 দিন বাড়ি হেলাই, এই লেগে ওরা জাহান্নামে যাবে। আরেকটা কারণ ওরা কি করে জাহান্নামে যায় শুনেন, মা বোনেরা ভালো করে শোনো, তোমার কথা বলছি। আমি অন্যদিকে যাব কিন্তু গাড়িটা ব্যাক করে দিলাম, একটু আপনাদেরকে শোনাচ্ছি যে এটা একটা কারণ। যেদিন ভালো হবে ওই দিনই তোমরা ফরজ গোসল করার পরে নমাজ শুরু করে দিবে। জোহর রাখতে ভালো হলে জোহরে গোসল করো, আসলে ফরজ গোসল নামাজ শুরু করো, মাগরিব ভালো হলে মাগরিব শুরু করো, মানে টাইম নষ্ট করা যাবে না, ভালো হলে শুরু করো নামাজ। আর একটা কারণে ওরা জাহান্নামে যাবে, কোনটা? স্বামীর মুখে মুখে তর্ক করা। কতগালা মহিলা আছে স্বামীর মুখে মুখে তর্ক, খালি স্বামীর মুখে মুখে তর্ক। আর কিছু মহিলা আছে স্বামীকে বরদোয়া করা। স্বামীকে বরদোয়া দিতে হয় না, বুঝতে পেরেছেন? বরদোয়া কোনো মানুষকে দেওয়া যাবে না, কোনো কাহাকুকে বরদোয়া দেওয়া যাবে না। কিরকম দেওয়া যাবে না বরদোয়াটা শুনলেন? কথা না শুনলে কিন্তু ভালো লাগবে না বলতে, কথাটা শুনবেন যখন ধ্যান দেয় তো বলতে ভালো লাগবে, হাদিসটা মনে পড়বে। আর ভালো করে যদি না শুনেন তো জানা হাদিসটা ফের ভুলে যাবো, কোনটা খেয়াল ছুটে যাবে, বুঝতে পেরেছেন? বরদোয়া দেওয়াই যাবে না, কোনো জিনিসকে দেওয়া না, কোনো মানুষকে দেওয়া যাবে না, কোনো লোককে দেওয়া যাবে না। কেউ যদি অন্যায় করে, যার উপরে অন্যায় করবে ও হলো মাজলুম, আর যে অন্যায় করবে ও হচ্ছে জালেম। তো বরদোয়া দিবেন না। মেয়ে ছেলেরা বরদোয়া দেয়, তোর চোখে চোখ কানা হবে, তোর হাতে কুড়ি হবে, তোর মুখে কুড়ি হবে। মেয়ে ছেলে ঝড়ালে তোর পেটের ছেলেটা গলবে, পচবে, সরবে, পচাবার হবে। এই যে একটা বরদোয়া নাকি, এগুলা কইতে হয় না। আল্লাহর নবীর জামানাতে একটা সাহাবী ছিল, তো ও বাতাসকে বরদোয়া দিয়ে দিয়েছে, মানে হাঁটছে তো আগা যুগে যারা বয়স্ক লোক ওরা বুঝতে পারবে, চ্যাংড়া লোক বুঝতে পারবে না। পচ্ছা ঝাউইটা যখন হইতো আগা যুগে, তো সিনা ফুলিয়ে হাঁকড়া হাঁটতে হয়তো পশ্চিম মুখ করে, না হাঁটা যাবে না, ঠেলা ফেলে চলে যাবে। ফের ওই একদম ফুল গিয়ারে 1 নম্বর গিয়ারে লাগে ও করে হাঁটতে হয় পাঁচা দিকে, মানে পশ্চিমে মুখ করে। এরকম ঝড় ছিল কিনা আগা দিকে, রাস্তাতে সরানে ধুলা বালু থাকতো না, এত পচ্ছা ঝাউইটা হয়তো সবকে উড়িয়া লিয়ে চলে যেত। গায়ে এলান করতো, পোহাতে সব হাতে রাখলো, দুপা রাখা জ্বালানো তো গাঁকে গা পুড়ে যাবে, পুড়ো তো আগে এলাম আক্কা গা পুড়ে যেত, গাঁকে গা সাপ। এগুলো আমরা ছোট ছিলাম তখন দেখেছি, যারা বয়স্ক লোক ওরা জানে, চ্যাংড়া পিলারা বুঝতে পারবে না কিরকম পচ্ছা ঝড়। এখন তো পচ্ছা চৈত মাস বুঝাই যায় না, ঘোড়া নেই ফির ফির করে হাওয়া। তো ওই সাহাবিটা হেঁটে যাচ্ছে, আর 60টা সবকে উড়িয়ে চলেছে সার সার করে। তো ও বাতাসকে বরদোয়া দিয়ে দিয়েছে, বাতাসটাকে বরদোয়া দিয়েছে। তো আরেকটা সাহাবী ওর সাথে ছিল, ও আল্লাহর রাসূলের কাছে দরখাস্ত করে দিলে, হুজুর এই লোকটা আপনার এই সাহাবী বাতাসকে বরদোয়া দিয়েছে। আল্লাহ রসুল বলে, কি তুমি বাতাসকে বরদোয়া দিয়েছো? যে হুজুর আমার 60টা কাপড় ধরে সবকে উড়িয়ে চলে যেত, গেল দেবো না, বরদোয়া দিয়ে দিয়েছি আমি। বলে খেপা, ও তো আল্লাহর অর্ডারে বইছে, তুই কেন বরদোয়া দিতে গেলি? আল্লাহ অর্ডার না করলেও ঝড় বইবে, বইবে না। তো আল্লাহর অর্ডারে বইজকে কিনে দিলি। কেউ যদি কাউকে বরদোয়া দিয়ে দেয়, তো বরদোয়াটা সকালে দিলে তো সারাদিন ঘুরবে ঘুরবে ঘুরবে, সন্ধ্যার টাইমে মগরিবের টাইমে অরিজিনাল হয়তো ওকে যায় লেগে যাবে, আর অরিজিনাল না হয়তো ওই বরদোয়াটা যে বরদোয়া দেবে ওর ঘাড়ে যা বসে যাবে। ওর ঘাড়ে বসে যায় তখন ওকে টাইনা মরতে হবে, ওই যে কুড়ি আচা পোকা হবে ওয়ারই হবে। যেটা বরদোয়া দিয়েছে, তুই এরকম অপমান খেয়ে মরবি, মায়ের খেয়ে মরবি, লাত খেয়ে মরবি, তুই এরকম হবি, তুই খেতে জুটবে না, তুই না খেয়ে মরবি, ওকে ওইরকম না খেয়ে মরতে হবে, মানে ওই বরদোয়াটা ওকে লেগে যাবে। তো এই লেগা মা বোনেরা বরদোয়া কাকুকে দিবে না। ভাইয়েরা বাবজিরা আপনারাও কাউকে বরদোয়া দিবে না। কেউ অন্যায় করে বলে দেবে আল্লাহর বিচার তুমি করিও, কি করবে না করবে আল্লাহ তুমি বিচারটা করে দিও, আল্লাহ আল্লাহ করে দেবে, ঠিক আল্লাহকে বিচার দেয়, চুপচাপ গাল টাল দিবেন না, হয়ে যাবে। তো এইবার কথাগুলো মন দিয়ে শুনেন, যে আপনারাকে বলছি কথাগুলো আসছি, মেয়ে ছেলেরও কথা আসবে, পর্দা টর্দারও ব্যাপারটা আসবে। যে আল্লাহ রাসূল বললেন
যে যখন ওই লোকটাকে দেখলেন তো লোকটার এইভাবে আজাব হচ্ছে। আল্লাহর নবী জিবরাইল বললেন নবীগণ একটু আগে বাড়েন। আর একটু আগে বাড়লেন, একটা লোককে দেখতে পেলেন রে ভাই। একটা লোকের গলাতে 7টা বাগ জমিনকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। লোকটা চাঁদতে পারে না, উকাস পায় না। ফেরেশতারা বলছে আর কিছু লাগবে নাকি, আর খানিক জমি টমি নেবে। লোকটা চেড়া উকাস করতে পারে না, জিঞ্জির বাইনা 7টা বাগ জমিনকে ঝুলিয়ে দিয়েছে। আল্লাহর নবী জিবরাইল কে বললেন জিবরাইল, এই লোকটা পৃথিবীতে কি পাপ করেছে আল্লাহ ইয়ার গলাতে 7টা ভাগ জমিনকে ঝুলিয়ে দিয়েছে? ব্যাপারটা কি, কি অপরাধ করেছে বলুন তো? লোকটা খালি চিৎকার করছে বাপরে মারে করে। জিবরাইল বললেন নবী গো, এই লোকটা ছিল পৃথিবীতে আইল চাপার ওস্তাদ। প্রত্যেক বছর লোকের আইল কাটতক, 2 আঙ্গুল 4 আঙ্গুল করে আইল চাপতক, ইটকে হটাতক, পিলারকে হটাইতক, পড়োশিকে কষ্ট দিত, আইলের জমিবালাকে কষ্ট দিয়ে বছরে 2-3 বার আইল চাপতক। কারুর যদি 1 ইঞ্চি 1 ধুল জমি চেপেলেন, কায়ামাতের দিন 7টা ভাগ জমিন, এই পৃথিবীটা 1টা ভাগ, এর নিচে আরেকটা পৃথিবী আছে ওটা 1টা ভাগ, তার নিচে একটা দুনিয়া আছে ওটা 1টা ভাগ, 7টা ভাগ সারা পৃথিবীটা গলায় ঝুলিয়ে দিবে ভাই। তো এই লেগে এই কাজ করতে যাবেন না, যেতে হয় না। জমি কাহারুর জমি দাবতে হবে না, কাহারুর জমি বেমানি করতে হবে না, শয়তানি করতে হবে না, কাহারুর 1-2 শতক জমি বেমানি করিয়েন না, মাটির তলে যেতে হবে, হিসাব দিতে হবে। বুঝতে পেরেছেন? একদিন আল্লাহ রসুল এক জায়গা থেকে চলে আসছেন, রাস্তাতে 2টা লোক একবারে এমন আইলিয়া কাজিয়া করছে। একটা লোক বলছে এখানে আইল হবে, এদিককার জমিওয়ালা করছে না এটা আইল হবে, দুজনে খালি হুড়াহুড়ি করছে, বলছে এটা আইল বলে এটা আইল, খুব কাজিয়া চলছে, রাগারাগি চলছে, ঝগড়া চলছে। আল্লাহর রাসূল ওদিক থেকে চলে আসছেন। তো চলে আসছে তো আল্লাহর রাসূলের মাথাতে করেছে কি একটা কলসি আছে, বড় কলসি। এখনকার ছেলেবেলা কলসিও বুঝতে পারবে না, ঘোড়ার ডিম কলসিকে আগে করে। কলসিটা মাথায় করে চলে আসছে। লোক 2টা বলছেন নবী গো একটু আসেন, এখানে আসেন তো, আমাদের একটা ঝামেলা লেগে আছে, ঝামেলাটা মিটিয়ে দেন তো। আল্লাহ রসুল লোক 2টার কাছে আসলেন, আসার পরে কলসিটাকে মাথা থেকে নামালেন, আর কলসটাকে মাথা থেকে নামিয়ে পায়ের ওপরে হাঁটুর ওপরে ধরে আছে। বলছে কি আছে রে বাবা বলো? তো বলছে হুজুর আপনি কলসিটা নিচে রাখেন না, পায়ে ধরে আছেন, ভারী পানি ভরা আছে, তা আপনি নিচে রাখেন। বলছে না বাবা নিচে রাখবো না, যদি নিচে রাখি কলসির তলাতে অন্য জনের জমির ধুলা ভরে যাবে, মাটি ভরে যাবে, বালু ভরে যাবে, এটাকে যখন মাথায় করে নিয়ে যাবো, ঝেড়ে দেবো, তাও নিয়ে যাবো, তাও খানিক মাটি টাটি লেগে থাকবে। তো এই যদি আল্লাহ কিয়ামতের দিন খালি একটা প্রশ্ন করে লেয় যে তুমি পরের জমির ধুলা কিনে নিয়ে এসেছিলে, তো আমি জবাব দিতে পারবো না, এই লেগে মাটিতে রাখবো না, কি হয়েছে তোমাকে বলো, আমি উপরে। লোক দূরে গেছে সুবহানাল্লাহ। যেটি ধুলা যাবে কলসির তলাতে, তো তার আজুর পাশন মিটবে না, ফের মিটবে না নাকি, কয়টা বালু যাবে। তার উপরে যদি ভয় করে আল্লাহকে দেখাও করছে কিয়ামতের দিন হিসাব দিতে পারবো না, আর আমরা আইলিয়া কাজিয়া করছি। ই কইছে ভাই 2 হাত হাত দিকে চেপে দাও, ই কইছে না ভাই হাত দিকে তুমি 2 হাত চেপে দাও ভাই। ইয়া ফের এক ঝামেলা লেগে গেল। ও কইছে তুমি চেপে দাও আমি কিচ্ছু করবো না তোমারও, ও কইছে না তুমি হাত দিকে 2 হাত চেপে দাও আমি কিছু করবো না, লাও। ই এক জ্বালা লেগে গেল। আল্লাহর রাসূল বললেন শোনো, তোমরা ওই কানাতে দড়ি মানে একটা খুঁটা পুঁতে দাও, এখানে খুঁটা পুঁতো দড়িকে সোজা করে টানিয়া আইটাকে মিডিলে সোজা করে দিয়ে দাও, কাজিয়া করিও না। আর মা বোনেরা করে কি, লোকের ভুঁয়ে যদি খেলে আইঠাল ঢেল দেখালে, আইঠাল মাটির চুরি করে লেজে রাইতে রাইতে খালি কুঠি বানাবে, আখা বানাবে, বসনা বানাবে, জাতা বানাবে, ঢিকি বানাবে, ঘোড়ার ডিম বানাবে। এগুলা হিসাব লাগবে না কি জি? মা বোনেরা এগুলা হিসাব লাগবে না? পরে ঢেল তুমি বিনা কথাতে নিলে জমিওয়ালা খুশি মনে দিয়েছে তোমাকে ঢেলটি। হ্যাঁ, কাহারুর জমির ঢেল আনবে না, তোমার আইঠাল মাটির দরকার আছে, ও কহ ভাই তোমার বাড়ি থেকে 1 ডালি আমি ঢেল নিয়ে আসবো। আমার মা ভুঁয়ে বাড়ির আগা দিয়ে খানিক আইঠাল মাটি ট্রেক্টারে করে ধুয়ে ফেলে ডিহি ভরেছি, তো পড়োশি গেলা কইছে বলি সাহেব আইঠাল মাটি লেবা, কি এর ভাই কইছে লেবো। আমি দুনিয়াতে মাটি পাও না, ওই হাত ঢাওয়া মাটি ট্রেক্টার দিয়ে কিনে না ফেলে জটি লিবে, বলি সাহেব দিলে ভালো তুমি লাও, যত লিবে লাও। ওই 1 ডালি 10 ডালি ঢেলাম, যা কই হয়েছিস তো লিয়ে দিয়ে দিলাম, এটা খুশি হলো, কোনো ব্যাপার নাই। 1 ডালিকে যদি 2-4 ডালি লিয়ে নেয় তো লিয়ে লোক গা, কোনো ব্যাপার, আমি তো খুশি মনে দিয়েছি। কিন্তু কাহারুর বিনা কহাতে কাহারুর কোনো জিনিস তুলতে হয় না। একটা কাহারুর চালের খ্যাড় ভেঙা খিলল করতে পারবে না, এটা একদম হাদিস থেকে মানা, কিয়ামতের দিন পাকড়াও হবে। কাহারুর ডাল ভেঙা মিসওয়াক করবে, দাঁতল করবে, তোমাকে এর জবাব লাগবে। বুঝতে পেরেছ? তুমি একজনের এক পড়োশির নবীর যুগে একজনা করে একজনের বাড়ি জাফত খেয়েছে, আর একজনের কাঁড়ির পালা থেকে কাঁড়ি টেনে খিলল করে গোস্ত টালছে। ওই লোকটা মরেছে, কি মানে ওকে মরার পরে ওর হিসাব শুরু হয়ে গেছে, পরের কাঁড়ি কেনে টানলে
ঠিক হয়েছে আল্লাহ, এই তো খানটা কানি টেনেছি, তার খানটা টাইনলে তো খানটা পরেরই, তো তোমার তো নিজের লয় নাকি? আমাদের গ্রামে একটা মাইয়া লোক আছে, তো পরের পাক্কা ধানকে ভেঙে ও ঝাড়া ফিরবে। ও পাক্কা ধান 2-3 দিন পরে কেটে নিবো ধান গেলা, ওই ভুঁয়ে যে ও ঝাড়া ফিরছে, তখন আমি বলছি হাগে তুই হার ভুঁয়ে যে পাক্কা ধানের ভুঁয়ে ঝাড়া কেনে ফিরছিস? মুল্লি সাহেব আমি বেশি ঝাড়া ফিরছি, একটু করে তো কোনো ঝাড়া ফিরছি। আমি দেখো তো তুমি কি 1 কুইন্টাল হেগবে? মানুষ তো একটু কি ঝাড়া ফিরে, কিন্তু ওটা গুল হয় নাকি? হ্যাঁ, এতখানি পায়খানা করলো পায়খানা, একটু করলো পায়খানা নাকি? তাহলে তুমি পাক্কা ধানকে ভেঙে দিয়ে ঝাড়া ফিরবে? হ্যাঁ, ওই একজন একটা ছেলে কোলে করে, সে তো আর ছেলের পাছাতে গু লেগে তাও কোলে করে ঘুরে বেড়াইছে। একটা লোক কয়েছে গু গু, কয়েছে ও এটা আমার বাড়ির গু, এটা খারাপ গু না, এটা আমার বাড়ির গু। দেখো তো, গু কোনোদিন বাড়ির হয় আর বিদেশি আর জাপানি হয় যে পায়খানা পায়খানা। তো এরকম মানুষ পৃথিবীতে আছে, বুঝতে পেরেছেন? दुनिया तो दुनिया और हमारा अल्लाह ए जिसमें रखा जय जान सब जतो मर्दा यारदान दुनिया तो दुनिया दुनिया तो दुनिया और हमारा अल्लाह ए जिसमें रखा जय जान सब जतो मर्दा यारदान दुनिया तो दुनिया मुसा नबी के ना देख दिया बनियाছো তুমি কালিমুল্লাহ ইসমাইল নবী জবাই না হয়ে গেল জবিহুল্লাহ দুনিয়া তো দুনিয়া दुनिया तो दुनिया और मेरा अल्लाह है जिसमें रखा जय जान सब जतो मर्दा यारदान दुनिया तो दुनिया পাখির কলরব ঝর্ণার পানি ফলে ফুলে ভরা বাগান সবই যে তোমার দয়ার দান দুনিয়া তো দুনিয়া दुनिया तो दुनिया और हमारा अल्लाह है जिसमें रखा जय जान सभी जतो मर्दा यारदान दुनिया तो दुनिया বাড়ি যাবেন নাকি আপনারা? বাড়ি যাবেন? যান। আর কাকা ধরে যদি খালি ওখানে যা ছাড়েন কোন মধ্যে দৌড়ে এসে ঢুকে যাবো। আমি আগার মতন হাসে না, এই যে সব ভিডিওর নকল করছে কিনা এই লেগে ফের কিছু কিছু লোকের পাছাও জ্বলছে, মানে বদমাশি করছে কিছু কিছু লোক, মানে শেকায়ত করছে, বদনাম করছে একটা। এই লেগে আমি হাসে না, তো গ্রামে একটা লোক থাকতো না, বিছান টিছানকে সবকে লাত মেরা ফেলে চলে আসতো, আর এই পর্দা কাপড় ছিঁড়া ফেলে দিত সব, বুঝতে পেরেছেন? কিন্তু এখন বলি না ভাই হাসায় না, তাও ঝোঁকে ঝোঁকে বাড়িয়ে যে এটিও ফের পোহাতে নকল করবে, দেখবেন যে ওই ফের শুরু হয়ে গেছে। আর এই বদমাইশেরা এরাকে বলছি যে দেখ তোরা নকল করবি করে, কিন্তু এই জুতা স্যান্ডেল টাঙিস না, সাহার বারণ টাঙিস না। এই বদমাইশেরা জুতা টাঙছে মুখের আগা দিকে, আর একটা স্যান্ডেল টাঙছে, কে একটা বাড়ুন টেঙে দিছে, কে সাহার টেঙে দিছে। এগুলা একটা আলেমের বেজ্জতি করছে, বক্তারকে নকল করছে। আরে নকল করছে ভালো করে কর না, একটা মাইক্রোফোনটা গুলো কর, কেস করলে কেস হয়ে যাবে। কয়েকটা লোককে ধরিয়ে দিয়েছি, মানে সাইবার ক্রাইমে কেস দিয়ে আমাদের মানে এই প্রত্যেক জেলাতে একটা করে সাইবার ক্রাইম আছে। ও যদি ভিডিওটা ডিলিটও করে দেয় তাও ধরলে কত তারিখে ডিলিট করলে, কখন ডিলিট করলে, ও যদি চায় একদম অ্যাকশন থেকে আমেরিকা থেকে ফেসবুক থেকে ডিলিট চলে আসবে। কয়েকজনের উপরে কেস করে সবকে ভরেছে কিনা সব ঠান্ডা হয়েছে। এখন নতুন নতুন কয়েকটা চাংড়া ফের শুরু হয়ে গেছে, একটা ছোট্ট চাংড়া বার হয়ে গেছে, বললে যার স্ত্রী ছোট ওর মনে শান্তি নাই, যার স্ত্রীটা মোটা ওর মনের মধ্যে শান্তি নাই, যার স্ত্রীটা লম্বা ওর মনে শান্তি নাই। এই যেগুলা বলেছি ওইগুলা চলেছে ছেড়া নকল করে। জান্নাতের কথা বলতে যায়, এটা উদাহরণ দিয়েছি যে পৃথিবীতে মানুষের মন ভরবে না ভাই। যার স্ত্রী মোটা ওর মনে শান্তি নেই, পাতলা হলে ভালো হতো, যারটা পাতলা ওর মনে শান্তি নেই, জানলা মোটা হলে ভালো হতো, যারটা লম্বা উকো জানলা বেঠা হলে ভালো হতো, যার বেঠা উকো জানলা লম্বা হলে ভালো হতো, যারটা কালো উকো জানলা ধল হলে ভালো হতো, যার ধল উকো কালো হলে ভালো হতো। পৃথিবীতে কারোর মনে শান্তি নাই। জান্নাতে যাবেন ৭০টা হুর পাবেন, একটা ফাও দিবে, ফের দুনিয়ার স্ত্রীটাকে পাবেন তা ৭২টা হবে, ওইখানে মস্তি। আরে বাবরে চলবে
72টা হুরলিয়া খালি মাস্তি করবেন। তো এই উদাহরণটা দিয়েছি, ওরা নকল বানিয়ে চলেছে ধাড়া ধাড় ধাড়া ধাড়। এই লেগে ডরে আমি হাসাই না এখন, না তো ফের শুরু করে পৌঁতে দেখবে এই ভিডিওটি কয় জায়গায় যে বার হইবে। এবার শুনেন, এবার ভাইরে আমার, বন্ধুরে আমার, এইবার আল্লাহর রাসূল বললেন এটাকে সোজা করে নাও। এইবার চলে গেলেন, কোন মানুষের জমি থাকা ঢেল আনবেন না, মরিচ তুলবেন না, শাক তুলবেন না, বিনা কথা কোন জিনিস কোন মানুষের নিবেন না। আম পেড়ে নিলে কিয়ামতের দিন হিসাব লাগবে।